ভারতের মতো বন্ধু যার আছে তার নাকি শত্রুর প্রয়োজন নেই। হ্যাঁ, এমনই মন্তব্য করেছিল বাংলাদেশের একটা মাল। আজকেই সে আবার অন্য কথা বলতেছে। তোমরা আগে ভিডিওটা দেখো, তারপর একে পাইনটা একটু ঠিকঠাক দিয়ে দিই। আমি সবসময় বলে রাখি, সবসময় বলে দিই, ইন্ডিয়া আমাদের কখনো বন্ধু হতে পারে না। বন্ধু রাষ্ট্র হিসেবে তারা আমাদেরকে মানে না ভাই, তারা আমাদেরকে দেখতেই পারে না। এইরকমই মন্তব্য করেছিল বাংলাদেশের এই মালটা, ঠিক আছে? এইরকমই মন্তব্য করেছিল কিছুদিন আগে, ঠিক আছে? আর এখনই কিন্তু সে বলতেছে, এটা এই পোস্টটা কিন্তু তার একদম পুরো পিন পোস্ট করা, তার পেজের মধ্যে একদম পুরো পিন পোস্ট করা এই পোস্টটা, যে মানে ভারতের মতো বন্ধু থাকলে নাকি শত্রুর কোনো প্রয়োজন হয় না। তবে আজকের দিনে যখন তারা বিপদে পড়েছে, আমি ধন্যবাদ জানাই কলকাতার সকল শ্রেণী মানুষদেরকে, যারা আমাদের জন্য, আমাদের বাংলাদেশের ছাত্রদের জন্য আপনারা সেই জায়গায় পুলিশদের সাথে লড়াই করেছেন। আপনারা বুঝিয়ে দিয়েছেন যে আমাদের দেশটা দুটো হতে পারে, কিন্তু আমাদের সংস্কৃতি, আমাদের ভাষার কারণে আমরা জাতিগণ বা সবই বাঙালি। তো আপনাদের এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আপনারা দেখিয়ে দিয়েছেন যে ভালোবাসা এরকম সৃষ্টি করতে হয়। তখন কিন্তু আমাদের কলকাতার লোকে কিন্তু তাদেরকে ভাই তাদের হয়ে মিছিল বের করতেছে, তাদের হয়ে অনেক কিছু করতেছে, ঠিক আছে? তাহলে আজকে কিন্তু সে আবার উল্টো কথা বলতেছে। এবং এই পাবলিকে কিন্তু কিছুদিন আগে বলেছিল পাকিস্তানে নাকি যে ৭১-এর পর থেকে যুদ্ধ মিটমাট করে তাদের সঙ্গে সমঝোতা করে নিয়েছে, তারা নাকি তাদের পাশেই আছে। যারা আমাদের সাথে ১৯ একার যুদ্ধ করেছিল, তারা আজকে সব নির্বিশেষে সব ভুলে গিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাহলে আজকের দিনে পাকিস্তান কোথায় মিছিল বের করলো? বাংলাদেশের জন্য। হ্যাঁ, এইরকম আবালদের জন্য ভাই, মানে দেশে দেশে ভাই সেটা লাগে। এই মতো আবালদের জন্য আমাদেরকে কথা বলতে বাধ্য হচ্ছে। এরাই কিছুদিন আগে কি একটা হয়েছিল না হয়েছিল, ওরা নিয়ে বলছিল যে আমাদের ভারতের শত্রু নাকি প্রয়োজন হয় না, মানে এরকম বন্দুক। আচ্ছা, তাহলে এই যে মিছিলটা বের করলে এটা কার জন্য বের করছে? এই যে আমাদের কলকাতায় যে মিছিলটা বের করেছে, তুই যে নিজেই এখন যে চেঞ্জ মারলি বা এখন বুঝলি ব্যাপারটা, তাহলে এই জিনিসটা কার জন্য করেছে? নিশ্চয়ই বাংলাদেশের জন্য করছে, আমাদের প্রতিবেশী দেশ, তার জন্য করেছে নাকি? এই জন্য বলি ভাই, মানে কিছু মানে কোনো কিছু ভিডিও বানানোর আগে, কোনো কিছু ভাবার আগে, ভারতের সম্বন্ধে ভাবার আগে না, আগে একটা ঠিকঠাক মাথায় আগে ঠিকঠাক জ্ঞান নিবি ভাই, ঠিক আছে? ভারতের মানে সম্পূর্ণরূপে ভারতে জানার মতো অকাত তোর এখনো পর্যন্ত হয়নি। যুদ্ধ করেছিল, তারা আজকে সব নির্বিশেষে সব ভুলে গিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে সেই লেভেলের পাবলিক, যারা ভারতের খাবে, ভারতের সবকিছু পড়বে, ভারতের জিনিস নিয়ে এত বড় হবে, এটা হবে, ওটা হবে, ঠিক সময় মতো ভারতের যে উপকার নেওয়া হয়ে যাবে সেই সময় মতো পাল্টি মেরে দেবে, ঠিক সময় মতো এসে ভারতের পেছনে গিয়ে কাটি করবে। আমি কনফার্ম ভাই, আবার চেঞ্জ হয়ে যাবে। এই বাংলাদেশে এত একটা সমস্যা, আমাদের ভারতের যাদের পাশে আছে সে মানে সব ঠিকঠাক হয়ে যাক, আমি মনে করি সব ঠিকঠাক হয়ে যাক, কিছুদিন পর দেখবো এর মতো পাবলিকই, বাংলা সকল মানুষ নয় কিন্তু এর মতো পাবলিক আবার ভারতের বিরুদ্ধে কথা বলবে। আমি গ্যারান্টি, কারণ এর কোনো লজ্জা নেই। কানকাটা করে যেমন লজ্জা না, উপকার নিয়ে যেমন ভুলে যায়, যেরকম ভুলে যায়, এর মতো পাবলিকও ঠিক সেই রকম। এর মতো বাংলাদেশে এর মতো পাবলিক কিছু আছে, যারা উপকার নিয়ে ভুলে যায়, তারা নাকি ভারতকে দেখে না। এখন কোথায় গেল তোর পাকিস্তান বাপ, যারা নাকি মিটমাট করে সবকিছু নিয়েছে? আজকে বাংলাদেশে এত একটা পরিস্থিতি হয়ে গেছে, তারা মানে তোমাদের বিরুদ্ধে কোনো কিছু বলতেছে না, তোমাদের কোনো কিছু বলতেছে না। কোথায়? আমি নিজে ভিডিও করেছি বাংলাদেশের হয়ে, আমি নিজে ভিডিও করেছি। এবং বাংলাদেশে আমাদের কলকাতায় ভারতবর্ষের কলকাতায় তারা ভাই বাংলাদেশের মিছিল বের করেছে। এর থেকে বড় পাওয়া কি আছে? আমরা মনে করি বাংলাদেশ ভারত ভাই ভাই।